ঐতিহ্যবাহী দৌলতপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সিনিয়র শিক্ষকরা। এখন আরো উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সহপাঠী ভাই বোন। মঞ্চের সামনে উপস্থিত আছেন যারা, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চারদিকে হালকা কনকনে ঠান্ডা। বাবার দেওয়া একটি ছাত্রকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছেন ছোট্ট একটি শিশু। তখন সে হঠাৎ করে দেখতে পায় রাস্তার পাশে একটি গাছের নিচে একটি বৃদ্ধাকে বসে থাকে। এখন সে আরো দেখতে পায় এই বৃদ্ধাটি মন করে শীতে থরথর করে কাঁপছে। সে এই দৃশ্যটি দেখে আর স্থির থাকতে পারলো না। সে দৌড়ে ছুটে গেলেন ওই বৃদ্ধাটির কাছে। দৌড়ে ছুটে গিয়ে তার গায়ের চাদরটি খুলে পরিয়ে দিলেন সেই বৃদ্ধাটিকে। তিনি একটিবারের জন্য ভাবলেন না তিনি বাড়ি যাওয়ার জন্য যতটুকু পথ বাকি আছে এই কনকনে শীতের মধ্যে কিভাবে বাড়ি যাবেন ভাববে বাকি। তিনি তো হচ্ছেন মানবতার ফেরিওয়ালা। তিনি তো গরিব দুঃখী সকলের দুঃখ কষ্ট বুঝতেন। 1952 সালে ফরিদপুর জেলা থেকে টানা কয়েকদিন অবসরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটু বিশ্রামের জন্য যখন বাসায় এসে তার প্রিয়তমা সহধর্মিনীর পাশে এসে বসতেন, তখন তার পাশে ছিলেন শেখ হাসিনা এবং শেখ কামাল। শেখ কামাল বারবার বঙ্গবন্ধুর দিকে এইভাবে ফিরে তাকাচ্ছেন। এভাবে তাকিয়ে থাকতে থাকতে সে হঠাৎ এক সময় বলে উঠলো, হাসিনা আপু, হাসিনা আপু, আমি কি তোমার আব্বুকে আব্বু বলে রাখতে পারি? অথচ তিনিই হচ্ছেন তার পিতা। তিনি জানেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য, জনতার জন্য কারা বহন করতে গিয়ে, কাজ করতে গিয়ে তিনি তার সন্তানদের সময় দিতে পারেননি। হ্যাঁ, যিনি দেশের জন্য, জনতার জন্য কাজ করতে গিয়ে তার সন্তানদের সময় দিতে পারেননি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর 1920 সালের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তানি কারাগার থেকে ফিরে এসে 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষণে বলেছিলেন, আজ আমার জীবনের সব স্বাদ পূর্ণ হয়েছে, আজ আমি বেশ খুশি, আজ আমার বাংলার মানুষ প্রাণ ভরে বাঁচতে পারবে। কিন্তু আমার এই স্বাধীনতা সেদিনই ব্যর্থ হয়ে যাবে যেদিন দেখবো আমার বাংলার যুবকেরা তাদের ছাত্রী পাচ্ছে না, যেদিন দেখবো আমার বাংলার মায়েরা তাদের বস্ত্র পাচ্ছে না, যেদিন দেখবো আমার বাংলার মানুষ প্রাণ ভরে খেতে পারছে না, সেই দিন আমার স্বাধীনতা শব্দটি ব্যর্থ হয়ে যাবে। কিন্তু হাই দুর্ভাগ্য, হাই আফসোস, আমরা আমাদের সেই কবিকে আজ ধরে রাখতে পারি। 1975 সালে 15 আগস্ট তিনি সপরিবারে মৃত্যুবরণ করেন। 1973 সালে আমার বঙ্গবন্ধুকে কিউবার নেতা ফিদেল কাস্ট্রো বলেছিলেন, I have not seen Himalaya, but I have the seen শেখ মুজিব। আমি হিমালয় বা পাহাড় পর্বত দেখিনি, আমি শেখ মুজিবের মতন একজন উদার মানুষকে দেখেছি। দেখবে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিমালয়ের মতন বাংলার মানুষকে আগলে রাখার চেষ্টা করেছে। তবু শেষবার ঘুমিয়ে থাকার আগে আমার বলতে ইচ্ছে করেছিল, আমি এই বাংলায় তোমার মতন দ্বিতীয় লোক আর দেখিনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।